सौंदर्य प्रतियोगिता में दुर्गापुर की गृहिणियां एक बार फिर राष्ट्रीय स्तर के मंच पर है। उन्होंने कई राष्ट्रीय और अंतर्राष्ट्रीय स्तर की सौंदर्य प्रतियोगिता के खिताब भी जीते हैं। दुर्गापुर के सिटी सेंटर की रहने वाली पारुमी गोस्वामी ने स्टार फॉरएवर इंडिया मिसेस दुर्गापुर के खिताब के तहत राज्य में सर्वश्रेष्ठ स्थान हासिल किया है। ग्लैमर की दुनिया में दुर्गापुर का नाम रोशन किया। दुर्गापुर की दुल्हन ने खिताब जीतकर दुर्गापुर और पश्चिम बंगाल का नाम रोशन किया। वह पूरे भारत में ऑनलाइन प्रतियोगिता के माध्यम से मिसेस फॉर एवं स्टार ऑफ इंडिया प्रतियोगिता में राज्य से एकमात्र विजेता है। उन्होंने इससे पहले भी ग्लैमर की दुनिया में खिताब जीती है। उन्होंने कहा कि वह अपने परिवार के सहयोग के बिना ये काम नहीं कर पाती। उनके पिता और पति दोनों ने उन्हें इस ग्लैमर की दुनिया में अपना नाम चमकाने में हमेशा मदद की है। मूल रूप से वह इस खिताब को जीतकर अभिभूत है। समारोह का समय भविष्य में गर्भ में छोड़ दिया गया है। उन्होंने कहा कि ये दिसंबर में पूरा हो जाएगा और उन्हें उनके परिवार को उम्मीद है कि वह अंतिम चरण भी जीत हासिल करेंगी। उन्होंने रविवार शाम दुर्गापुर के सिटी सेंटर स्थित एक निजी होटल में आयोजित संवाददाता सम्मेलन में ये बातें कही। स्टार एवर इंडिया के অ্যাকচুয়ালি খুব থ্যাঙ্কস বলতে চাই যে আমাদের এই ছোট ছোট জায়গা থেকে বা এই যে সবাইকে একত্রিত করে একটা ক্লাস করানো জুম মিটিং আজ 3 মাস ধরে হচ্ছে। তো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট যেটা আমার খুব ভালো লেগেছে। আর আগামী দিন আমি চাইবো যে এই স্টার ফরএভার ইন্ডিয়া এই অ্যাওয়ার্ডটা পেয়ে ভীষণ আনন্দ লাগছে, কারণ এটা আমার একটা নতুন প্রাপ্তি। আমার খুব চেষ্টাই থাকে যে ভালো ভালো প্রোগ্রামে আমি যাই করি। সাধারণত আপনারা সবাই জানেন রিসেন্টলি ইন্টারন্যাশনাল থেকে আমি জিতে এসেছি। আজকে স্টার ফরএভার ইন্ডিয়াতেও আমি আজকে সিটি ফিনালে উইনার হয়ে গেছি। আশা করছি আপনাদের ভালোবাসা থাকলে আমি উইনার হয়েও আসবো। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল থেকে আমি উইনার হয়েছি। ফাইনালে লড়াইটা কতটা টাফ মনে হচ্ছে, কি হবে? অনেক টাফ, কারণ এখানে অ্যাকচুয়ালি মডেলিং কেমন হয় এখান থেকেই শিখেছি আমরা খুব ভালো করে। কারণ এখানকার হাইট হচ্ছে স্টার্ট হয় 5.6 থেকে। তো বুঝতে পারছেন খুব টাফ। নানান জায়গা থেকে মানুষজন সবাই আসছে ক্যান্ডিডেট, এক একজনা একদম টাফ ক্যান্ডিডেট আছে। তো দেখা যাক, লড়বো নিশ্চয়ই, আর জিতেও আসবো। কোথায় হবে এবং কবে হবে? এটা জয়পুরেই হবে নিশ্চিত মনে হয়, কিন্তু ডেটটা ডিসেম্বরে আছে। এখন আমাদের তারিখটা আমাদের এখনো সঠিক বলা হয়নি। এই গ্রুমিং এ আছেন আমাদের রিদ্ধি ম্যাম আছেন, আরো অনেকজনই ম্যাম আছেন, সব ম্যামের নামটা আমার ঠিক মনে নেই। তাছাড়া আমাদের একটা জুম মিটিং এ খুব বড় একটা সেশন হয়েছিল, যেটা হচ্ছে আমাদের রাহুল দেব স্যারের সঙ্গে। যারা উইনার হয়েছে তাদের সঙ্গে উনি জুম মিটিং এ তার একটা কিমতি সময় সেটা আমাদের জন্য উনি দিয়েছেন, আর ওনার সঙ্গেও আমরা মিটিং করেছি, আমাদের খুব আনন্দ হয়েছে। তাছাড়া আমাদের এটা মেন কর্ণধার হচ্ছে রাকেশ স্যার, যিনি হচ্ছেন অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজার, কিন্তু উনি এই প্রোগ্রামটা ওনার এটা স্বপ্ন, আর উনি এটাকে নিয়ে অনেক দূর চিন্তা ভাবনা। এটা এনার 12th সিজন। এই যে এই জায়গায় আপনি চলে এসেছেন, আপনাকে ডেফিনেটলি আমার গার্জিয়ান, আমার বাবা, সব থেকে বড় হচ্ছে আমার হাজবেন্ড। ও আমাকে যথেষ্ট সাপোর্ট করে এখনকার দিনে। মানে হাজবেন্ড সঙ্গে থাকলে সবকিছু করা যায়, আর গার্জিয়ান তো সঙ্গে থাকলে হয়। গার্জিয়ান তো ছোট থেকেই মানুষ করছে, সঙ্গে তো আছেই, কিন্তু বিয়ের পর একটা হাজবেন্ডেরও দরকার যে আমার পাশে এসে দাঁড়ানো। তো আমি হাজবেন্ডকেও খুব থ্যাঙ্কস জানাই যে উনি আমার সঙ্গে আছেন, আর মোস্ট অফলি আমার বাবা তো আছেনই। আমার नाम डॉक्टर पारुमी गोस्वामी। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। कोलकाता के आरजीकर मेडिकल कॉलेज हॉस्पिटल में महिला डॉक्टर का बलात्कार कर उनकी हत्या किए जाने के विरोध में और दोषियों को कड़ी से कड़ी सजा देने की मांग करते हुए कल रात इंडियन मेडिकल एसोसिएशन के रानीगंज शाखा की तरफ से रानीगंज के नेताजी स्टैच्यू के पास रात्रि दखल कार्यक्रम का आयोजन किया गया। यहाँ पर रानीगंज के विभिन्न संगठनों के प्रतिनिधि उपस्थित थे। इसके अलावा बड़ी संख्या में स्थानीय निवासी और डॉक्टर उपस्थित थे। कार्यक्रम के बारे में जानकारी देते हुए संगठन के अध्यक्ष डॉक्टर चैताली वासु ने कहा कि कोलकाता में महिला डॉक्टर को इंसाफ दिलाने के लिए और उनकी हत्या करने वालों को सजा दिलवाने के लिए इंडियन मेडिकल एसोसिएशन लगातार आंदोलन कर रहा है।
কর্নার করব, তাতে সকলে আপনারা যোগ দেবেন। আমাদের কি বিচার কত দূর এগোলো, কি হলো, যার কাছে যা খবর থাকবে সেই নিয়ে আমরা সরব থাকবো, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সকলকে ধন্যবাদ, নমস্কার। সুবিচারের জন্য, তাদের স্বাধীনতার জন্য, তাদের মানসিকতা আর সমাজের মানসিকতার জন্যই আমাদের লড়াই। প্রত্যেকটা মহিলা তার ছোটবেলা থেকে বড় হওয়া অব্দি কোনো না কোনো জায়গায় লাঞ্ছিত হয়েই হয়তো এসেছে, সে মুখ ফুটে কখনো বলেনি। আজকে সমাজে সেই বিকৃতি মানসিকতাটার পরিবর্তন চাই, তার জন্য আমরা সবাই এখানে একসাথে এসে দাঁড়িয়েছি। এই জিনিসটা মনে রাখবেন, যে কোনো রাজতন্ত্রে যারা কোনো অভিযানকে নিভিয়ে দিতে চায় তাদের কাছে একটাই অস্ত্র হচ্ছে, দুটো অস্ত্র। একটা হচ্ছে সময়, কারণ তারা জানে যে পাবলিকের মেমোরি খুব শর্ট, খুব তাড়াতাড়ি তারা ভুলে যাবে এবং তারপরে তখন আবার নতুন পুজো আসবে, এই আসবে, সবেতে তারা মেতে যাবে। আর দ্বিতীয় হচ্ছে পাবলিককে যদি উস্কে দেওয়া যায়, একটা জিনিস জেনে রাখবেন যে আপনার হিউমার আর আপনার শান্তি হচ্ছে সব থেকে বড় অস্ত্র, যেটার খেলাফ কোনো রাজা বা রানীর কোনো অস্ত্র নেই। তারা যদি আপনাকে প্রভোগ করে ভায়োলেন্ট করে দিতে পারে, তখনই তাদের অস্ত্র কাজ করে। অতএব আমাদের এখানে 113টা দেশে চলছে, এই সময়ে 113টা দেশে চলছে। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। আর ধন্যবাদ জানাই রানীগঞ্জ পুলিশ প্রশাসন, দীর্ঘ আমাদের আন্দোলনের সঙ্গে তাদের সহযোগিতা কিন্তু সত্যিই আমরা পেয়েছি, তাদের আমরা ধন্যবাদ জানাই। সোনালী। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। उत्तर चौना के बसीरहाट महाकामा अंतर्गत स्वरूपनगर के शरपुल निर्माण ग्राम पंचायत के कटा बगान इलाके में श्राद्ध कर्म का भोज खाने के बाद काफी संख्या में लोग बीमार पड़ गए। उनको डायरिया की शिकायत देखी जा रही है। डायरिया के लक्षणों के साथ 40 लोगों को शरपुल ग्रामीण अस्पताल में भर्ती कराया जा चुका है। प्राप्त जानकारी के अनुसार काटा बगान निवासी सुब्रत मंडल के घर में श्राद्ध कर्म का आयोजन किया गया था। इसमें करीब 300 लोग ने जाकर भोजन किया, लेकिन घर लौटने के बाद ही लोगों की तबीयत खराब होने लगी। लोगों ने बताया कि खाना खाकर लौटने के बाद डायरिया, जी मिचलाना, पेट दर्द और बुखार होने लगा। इनमें से 40 लोगों को भर्ती कराया गया, जिसमें से बच्चे और महिलाएं भी शामिल हैं। काफ़ी संख्या में लोग अपने घर में भी इलाज कर रहे हैं। अभी तक प्रशासन की तरफ से कोई मेडिकल कैंप नहीं लगाया गया है। लोगों की मांग है कि जल्द से जल्द मेडिकल कैंप लगाकर सभी लोगों की स्वास्थ्य की जाँच की जाए। আরে ওখানে নেমন্তন্ন বাড়ি খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করার পর থেকে রাত্রির থেকে পায়খানা, বমি, জ্বর সেখান থেকে এখনো পর্যন্ত চলছে। এখন কিসের কিট থেকে হলো সেটা বলতে পারছি না আমরা। ডাক্তারে বলছে ফুড পয়জন হয়েছে। কতজনের মতো আক্রান্ত আপনারা? আমরা প্রায় 45 জন মতন আছে এখন এখানে আছেন। আরো বিভিন্ন জন 100-র উপরে আছে। 100-র উপরে আছে। কতজন খাওয়া দাওয়া করেছিলেন এক বাড়িতে? কতজন খাওয়া দাওয়া করেছিলেন? আমার 600 জন মতন খাওয়া। কোথায় ঘটনাটা ঘটেছে? কোথায়? কাটা বাগান, মাঠপাড়া। কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর বিশ্বাস। কি হয়েছিল? আচ্ছা, কি কালকে রাত্রি নিয়ে আসছিলেন? তারপরে ওই জ্বর, বমি, পায়খানা, ডাক্তার ওষুধ লিখেছিল, ছুটি দিয়ে দিয়েছে। তারপরে এখন বাড়ি গিয়ে রাত্রে ওষুধ খাইয়েছিলাম, ওরকম বমি পায়খানা দুটোই করেছে। সকালেও তাই ওরকম পায়খানা করেছে। আবার নিয়ে আসছেন? হ্যাঁ, প্যানে সব। আপনার এলাকায় কি কোনো মেডিকেল ক্যাম্প বসেছে? কিছু নেই ওখানে। আশাকর্মীরাও যায়নি? রাস্তাঘাটও
ভীষণ খারাপ আমাদের ওইদিকে। পায়খানা হ্যাঁ পায়খানা কবে থেকে? কালতে। কিভাবে হলো এটা? এটা হলো এক জায়গায় শাদি খাতি, হ্যাঁ হ্যাঁ শ্রাদ্ধ বাড়ি শাদি খাতি গেলাম, তারপরে সেখান থেকে পায়খানা। কতজনের মতো আপনাদের সমস্যা হয়েছে? কতজনের মতো? আমার বৌমার। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। त्रिपुरा में बीएसएफ बटालियन के एक जवान को गोली लगी है। यह घटना सोमवार दोपहर लगभग 12 बजे त्रिपुरा के धलाई जिले के कमालपुर उपमंडल में भारत बांग्लादेश समताली बीओपी से सटे इलाके में हुई। ड्यूटी पर तैनात एक बीएसएफ जवान के सीने में गोली लग गई। घायल बीएसएफ जवान का नाम बी अरुण दिलीप है। उम्र करीब 40 साल है। घटना के बाद अन्य बीएसएफ जवानों ने उसे इलाज के लिए कमालपुर सब डिविजनल अस्पताल पहुंचाया, लेकिन उनकी हालत गंभीर थी और उन्हें त्रिपुरा के मुख्य रेफरल अस्पताल अगरतला जीबीपी अस्पताल में रेफर कर दिया गया। इधर बीएसएफ जवान की गोली मारकर हत्या करने की कोशिश किसने की, इस पर बीएसएफ के अधिकारी मुंह नहीं खोल रहे हैं। यहां तक कि मौजूद बीएसएफ जवानों ने पत्रकारों को अस्पताल में घायल बीएसएफ जवानों की तस्वीरें लेने से भी रोक दिया। सवाल यह है कि क्या ये घटना बांग्लादेश के हमले के परिणाम स्वरूप नहीं हुई। माना जा रहा है कि पुलिस जांच में असली घटना सामने आ जाएगी। মানে বিএসএফ কেন থেকে যা আনছিল ঠিক করে আমার কিছু মানে ঘটনাতে কি হয়েছিল কিছু মানে ঘটনা কিছু বলার মানে কিছু কইছে না তারা, শুধু কইলো যে গুলি লাগছে, কীভাবে লাগছে, কী কারণে লাগছে, মানে কই লাগছে এরকম কিছু আমারে কইলো না, শুধু মানে গুলি লাগছে। তো গুলি আমি চিন্তা পাইলাম বুকের উপরে লেফট সাইডে ছিল, মনে হচ্ছে সামনে দিয়ে মানে সামনে দিয়ে ঢুকছে, পিছন দিয়ে বাইরেছে, এরকম লাগতেছে। নাম জানেন? নাম বি অরুণ দিলীপ। কটার সময় আসলো? আমরা এখানে যখন আইলো তখন 12:25। তাকে কি রেফার দেওয়া হয়েছে? হ্যাঁ, রেফার করা হয়েছে। কন্ডিশনটা ভালো না, আমরা আগরতলাতে জীবিত রেফার করছি। জীবিত। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। सिर्फ एक पेड़ लगाकर आप 10 लाख रुपए का इनाम पा सकते हैं। आम लोगों को पेड़ पौधे लगाने के लिए प्रोत्साहित करने के लिए प्रकृति प्रेमी संस्था वृक्षबंधु के सदस्यों ने ऐसे अद्भुत पुरस्कार की व्यवस्था की है। हालांकि इस पुरस्कार को जीतने के लिए आपको पेड़ लगाने के साथ ही 1 वर्ष तक एक अभिभावक की तरफ से पेड़ का देखभाल भी करना पड़ेगा। पेड़ लगाओ जीवन बचाओ के नारे को ध्यान में रखते हुए इस पुरस्कार का ऐलान प्रकृति प्रेमी संस्था वृक्षबंधु द्वारा किया गया है। आपको बता दें कि जलपाईगुड़ी जिले के मैनागुड़ी पुलिस स्टेशन में पुलिस अधीक्षक द्वारा एक कार्यक्रम का आयोजन किया गया। समारोह के माध्यम से विभिन्न प्रकार के पौधे स्थानीय निवासियों को बांटे गए। वृक्षबंधु संगठन के सदस्यों ने कहा कि हम प्रकृति में विश्वास करते हैं, हमें प्रकृति की रक्षा के लिए खूब पेड़ पौधे लगाने होंगे, इसलिए हमने लोगों में पेड़ लगाने के प्रति उत्साह पैदा करने के लिए पुरस्कार की व्यवस्था की है। पहला पुरस्कार 10 लाख रुपए है। दूसरा और तीसरा पुरस्कार के रूप में 5 लाख और 2.5 लाख रुपए दिए जाएंगे। कई अन्य पुरस्कार भी है। आम लोग पेड़ लगाकर करीब 20 लाख रुपए का इनाम जीत सकते हैं।
पौधारोपण के इस जागरूकता संदेश के साथ वृक्ष बंधु संस्था के सदस्यों ने कहा कि एक अभिभावक की तरह पेड़ की 1 साल तक देखभाल करें, तभी आप 10 लाख रुपए का इनाम जीत सकते हैं। कार्यक्रम के दौरान जलपाईगुड़ी जिले के पुलिस अधीक्षक उमेश खंडलवाल ने कई पौधे वितरित किए। वृक्ष बंधु संगठन के सदस्य इस अवसर पर उपस्थित थे। মানিকগুড়ি থানা দেখা যাচ্ছে কি বিষয় এবং তাতে প্রাইজ মানিও দেওয়া আছে, মানে গাছ যত্ন করাটা একটা বড় আমরা তো অনেকবার করে গাছ লাগানোর অনেকবার করে, লেকিন গাছটা যত্ন করার এটাই থাকে। তো এই মাধ্যমে আমরা এটা দিতে চাইছি কি শুধু গাছ লাগাবে না, গাছকে যত্ন করতে হবে। গাছটা এই এনজিও যেটা আছে উনি একটা ভালো উদ্যোগ নিয়েছে, এই মাধ্যমে ওরা 10 লাখ গাছ লাগানোর একটা উদ্যোগ নিয়েছে, তার মধ্যে আমরাই পার্টিসিপেট করছি। আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটা মেসেজ দিতে চাইছি কি সবাই পার্টিসিপেট করুন, গাছটা লাগাও। শুধু গাছ লাগাবে না, গাছকে যত্ন করতে হবে, বাঁচাতে হবে, বড় করতে হবে। এই পাশাপাশি দেখা যাচ্ছে একটা প্রাইজ মানিও ওরা এনজিও থেকে দেওয়া হচ্ছে কি এটা একটা ভালো মোটিভেশন থাকবে কি যারা লোক আছে 10 লাখ গাছ আমরা আগে লাগাতে পারবো আর ওটাকে বাঁচাতে পারবো, এটা খুবই বড় জিনিস হবে। সেই জন্য এটা একটা মোটিভেট করার জন্য এই প্রাইজ মানি রাখা আছে। তো নিশ্চয়ই সবাই এর মধ্যে পার্টিসিপেট করবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি কি আপনারা আসুন, এই সময় এটা গাছটা লাগাবে আর গাছের যত্ন করবে। থ্যাংক ইউ। যত্ন করতে হবে কি ক্রাইটেরিয়া আছে? 10 লক্ষ গাছ টোটাল আমরা ডিস্ট্রিবিউশন করব। এই গাছের মধ্যে আপনাকে ন্যূনতম 1টা বছর যত্ন করে বাঁচাতে হবে। কোনো গাছ যদি 1টা বছর বেঁচে যেতে পারে তার বেঁচে থাকার চান্সেসটা বেড়ে যায়। অথচ এই গাছ যদি আমরা রাস্তাঘাটে লাগিয়ে রাখি যেগুলো, সেই গাছের অভিভাবক থাকে না, বেপরোয়া হয়ে সেই গাছগুলো মারা যায়। তো এইভাবে অন্যান্য এনজিও গভর্নমেন্ট এই কাজ তো করছে না, কিন্তু আমরা চাই কি প্রতিটা মানুষ এই গাছের জন্য একজন অভিভাবক হয়ে দাঁড়ান, যাতে আগামী দিন আমরা নেক্সট জেনারেশনকে একটা ভালো পরিবেশ দিয়ে যেতে পারি। যত্ন করাটাই মূল, তার জন্য কি প্রাইজ মানিটা একটা মনে হচ্ছে যে একটা মোটিভেশন থেকে? নিশ্চয়ই দেখুন, হতেই পারে আমরা যেমন একটা ক্লাবের মাধ্যম দিয়ে একটা স্কুলে, একটা প্রাইমারি স্কুলে এই ধরনের গাছ বিতরণ করি, তো ওইখানে যে গাছটা দেওয়া হয় সেটাও রেজিস্টার হয়। একটা ক্লাবে যদি একটা গাছ দিয়ে রেজিস্টার করছি, দেখা যেতে পারে তো ভাগ্যবান ওই ক্লাবটাই যদি হয় তো 10 লাখ পুরস্কারটা তো গাছও ক্লাবটাই পেতে পারে। তো সেক্ষেত্রে কি ক্লাবের উন্নতি হতে পারে না, কোনো স্কুলের উন্নতি হতে পারে না? পুরস্কারটা লাকি ড্র কন্টেস্ট কমপ্লিট হওয়ার 1 মাসের মধ্যে। কতদিনে? আর তার জন্য গাছটা বেঁচে থাকাটা অনিবার্য। কতদিনের মধ্যে পিরিয়ডটা কতদিন দেখবেন? কতদিন পিরিয়ড থাকবে? মিনিমাম 1 বছর। 1 বছর দেখবেন, তারপর আপনারাই সেটা দেখবেন যে ঠিকঠাক আছে কিনা, আপনারাই সেটা দেখবেন। আমাদের ভলেন্টিয়াররা আছে, প্রতিটা এরিয়াতে আমাদের ভলেন্টিয়ার কাজ করছে, তো তারা গিয়ে ভেরিফিকেশন করে নেয়। এখন কি নাম নথিভুক্ত, মোবাইল নাম্বার সব নেওয়া হচ্ছে? যাদেরকে আমরা এই গাছ দিচ্ছি প্রতিটা গাছের জন্যই নাম নথিভুক্ত করা হচ্ছে এবং এই গাছগুলো টোটালি রেজিস্টার করে রাখা হয় ওয়েবসাইটে আমাদের। আপনারা কারা এবং আপনার নামটা? আমরা বিক্ষবন্ধু ফাউন্ডেশন, আমরা একটা এনজিও। কোথায়? কলকাতাতে। আপনার নাম? আমজাদ খান, আমি একজন সাধারণ সম্পাদক। ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। कोलकाता में महिला डॉक्टर के बलात्कार हत्या के खिलाफ आज आसनसोल अदालत के निकट आसनसोल दक्षिण ब्लॉक कांग्रेस की तरफ से धरना प्रदर्शन किया गया। इस मौके पर यहां कांग्रेस नेता प्रसन्नजीत पुईतुंडी, अशोक राय सहित तमाम कांग्रेस नेता कार्यकर्ता उपस्थित थे। यहां पर सभी कांग्रेस कार्यकर्ताओं में एकजुट होकर महिला डॉक्टर के बलात्कारी और हत्यारों को फांसी की सजा देने की मांग की गई। इस बारे में पत्रकारों से बात करते हुए प्रसन्नजीत पुईतुंडी ने कहा कि 9 तारीख को कोलकाता के आरजीकर मेडिकल कॉलेज हॉस्पिटल में एक महिला डॉक्टर के कार्यरत अवस्था में बलात्कार कर उसकी हत्या कर दी गई थी। 1 महीने से भी ज्यादा समय हो गया है, लेकिन अभी तक दोषियों को चिन्हित नहीं किया जा सका। उन्होंने कहा कि ये बड़े आश्चर्य की बात है कि राज्य की मुख्यमंत्री ममता बनर्जी को खुद गृह मंत्री और स्वास्थ्य मंत्री भी है, वह इंसाफ की मांग करते हुए सड़कों पर उतर गई है। उन्होंने कहा कि जिस मुख्यमंत्री, गृह मंत्री और स्वास्थ्य मंत्री को इंसाफ करना था, वह इंसाफ की मांग पर सड़कों पर उतर गई। ধরো ধর্ষকদের ধরো, সিবিআই ধরছে দুর্নীতি কে করেছে।
এখন আবার ইডি আসছে। গত 5 তারিখে সুপ্রিম কোর্টে শুনানি ছিল, চিফ জাস্টিসের অসুস্থ ছিলেন। আজকে 9 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি চলছিল, আবার শুনছি এইমাত্র খবর পেলাম শুনানি পিছিয়ে গেল 17ই সেপ্টেম্বর। মানে এটা স্পষ্ট বুঝতে পারছি যে না মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদী কেউ জাস্টিস দিতে চাইছে না তিলোত্তমার। তাই মানুষকে জাস্টিস নেবার জন্য যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন লড়াই চলছে, ভয়ভীতিহীন ভাবে মানুষ মেরুদণ্ড সোজা করে রাস্তায় বেরিয়ে এসেছেন। আমরাও বিভিন্ন গণসংগঠনের ডাকে আন্দোলনে সামিল হচ্ছি, কিন্তু যেহেতু আমরা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব রাস্তায় থেকে মানুষকে আহ্বান করা এবং প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করা যত দ্রুত সম্ভব আরজি করের ঘটনার সাথে যারা জড়িত, যারা তিলোত্তমার ধর্ষক হত্যাকারী, তাদের গ্রেপ্তারি এবং তাদের সর্বোচ্চ পানিশমেন্ট মানে ফাঁসির কার্যকর করা। দেখা যাচ্ছে যে কালকে রাত্রেবেলাও কিন্তু দাবিদাররা অভিযান ছিল, তার মধ্যে অবস্থান পশ্চিমবঙ্গের প্রায় সকলেরই জানা আছে যে 2 পক্ষকাল আগে অর্থাৎ 30 দিন আগে কলকাতার আরজি কর হাসপাতালের ভেতরে একজন ডাক্তারের উপর পৈশাচিক আক্রমণ করে তাকে ধর্ষণ করে নিহত করা হয়েছিল, খুন করা হয়েছিল। তাই আমরা বিচার চাইছি। আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ, সেই পুলিশ সেদিন উপস্থিত ছিল ওখানে। তারপরে সেখানে বিভিন্ন শৌচাগার ওই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সাজেস্ট করে ভেঙে ফেলা হয়েছিল প্রমাণগুলো লোপাট করার জন্য। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং ন্যায় বিচার চাইছি, যাতে উপযুক্ত শাস্তি হয়। যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের যেন ফাঁসি হয়। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। অর্ণব অশোক রায়, এক্স কাউন্সিলর, পশ্চিমবঙ্গ মানে জেলার সহসভাপতি। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। जलपाईगुड़ी जिले के बानरहाट ब्लॉक अंबारी चाय बागान में पिंजरे को तोड़कर तेंदुआ फरार हो गया। साथ उसने एक चाय बागान के चौकीदार को गंभीर रूप से घायल कर दिया, जिसको अस्पताल में भर्ती कराया गया है। प्राप्त जानकारी के अनुसार जलपाईगुड़ी जिले के बानरहाट ब्लॉक अंबारी चाय बागान में पिछले कुछ समय से चीते को लेकर आतंक का माहौल बना हुआ है। स्थानीय लोगों के द्वारा बार बार शिकायत करने के बाद वन विभाग की ओर से अंबारी चाय बागान के क्षेत्र नंबर 16 और 17 में एक पिंजरा लगाया गया था। आज सुबह देखा गया कि इस पिंजरे में एक तेंदुआ फंस गया। जैसे ये खबर फैली, तेंदुआ को देखने के लिए लोगों की भीड़ उमड़ पड़ी। फिर देखकर तेंदुआ पिंजरे के अंदर बाहर भागने लगा। इस क्रम में पिंजरा कमजोर होने के कारण उसका दरवाजा टूट गया और तेंदुआ पिंजरे से बाहर आ गया। बाहर आते ही उसने सामने खड़े चाय मकान के चौकीदार पर हमला कर दिया। हालांकि लोगों के शोरगुल करने के कारण वह चौकीदार को छोड़कर फरार हो गया, लेकिन इस बीच चौकीदार गंभीर रूप से घायल हो गया। उसको तुरंत अंबारी स्वास्थ्य केंद्र ले जाया गया, लेकिन स्थिति गंभीर होने के कारण बीरपाटा स्टेट जनरल अस्पताल में भर्ती कराया गया है। सूचना मिलने के बाद वन विभाग के अधिकारी मौके पर पहुंचे। वहीं दूसरी तरफ तेंदुआ फरार हो जाने के बाद से इलाके में आतंक का माहौल बन गया है। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে বাবুল তফাদার। বাবুল তফাদার, কি হয়েছে আমবাড়ি? অ্যাকচুয়ালি খাঁচাতে বাঘ ফসছিল, ফসার পরে তো সাধারণ পাবলিক তো ভিড় হবেই দেখার জন্য। পাবলিক যখন ভিড় হয়ে গেছে, বাঘ উত্তেজনা, প্রচণ্ড উত্তেজনা হয়ে গেছে। উত্তেজনা হওয়াতে কিন্তু আমার যে মনের ধারণা যে বাঘের যে খাঁচাটা ছিল সেটা উইক ছিল। যখন বাঘ অত্যাধিক উত্তেজনা হয় যে খাঁচার মধ্যে অত্যাচার করা শুরু করছে, সেটাকে যে খাঁচা কন্ট্রোল করতে না পারায় বাঘ খাঁচা থেকে বেরিয়ে যায়। যদি খাঁচাটা মজবুত থাকতো তাহলে হয়তো বাঘ বাইরের ভিতরে পারতো। তারপরে কি হলো, কাউকে ঘায়েল করেছে? হ্যাঁ, একজনকে যখন বের হয়ে পালানোর সময় একজনের বুকের মধ্যে থাবা বসিয়েও পালিয়ে গেছে। তার ছেলেটার নাম হচ্ছে চঞ্চল দাস। চঞ্চল দাস, বয়সটা কত হইতে পারে? বয়স মোটামুটি 45। আচ্ছা, এরকম ঘটনা কি কখনো শুনেছেন? আমি এরকম ঘটনা আজ অব্দি শুনি না যে বাঘ ফসার পরে খাঁচার থেকে পালিয়ে যায়। কি বলবেন ডিপার্টমেন্টকে? ডিপার্টমেন্টের এটা সমস্ত দায়িত্ব। ডিপার্টমেন্ট খাঁচা যখন দিয়ে গেছে তখন খাঁচাটাকে থরোলি চেক করা উচিত ছিল।
যে খাঁচাটা কোথাও ড্যামেজ আছে কি না। আজকে এত কষ্টে বাঘ ধরার পরে বাঘ যখন পালিয়ে যায়, এত মানে উগ্র প্রাণী, তারপরে কালকে যদি এই অ্যাকশনটা বাঘটা আরও কোনো মানুষের উপরে বা কারোর উপরে নেয়, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার করবে। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। सोमवार को वर्धमान मेडिकल कॉलेज अस्पताल के प्रसूति विभाग की चौथी मंजिल पर आग लग गई। ज्ञात हो कि चौथी मंजिल की बालकनी से गीले कपड़े सुखाने के दौरान शॉर्ट सर्किट से बिजली बोर्ड में आग लग गई थी। प्रसूति विभाग की आग लगने की जानकारी मिलते ही मरीज के परिजन वार्ड के सामने जमा हो गए। इसकी सूचना वर्धमान अग्निशमन विभाग को दी गई। वर्धमान मेडिकल कॉलेज अस्पताल के प्रसूति वार्ड के सामने एक दमकल गाड़ी पहुंची। दमकल कर्मियों के प्रयास से वे चौथी मंजिल पर जाकर आग बुझाने में सफल रहे। ऐसी घटना से प्रसव वार्ड के सामने सनसनी फैल गई। শর্ট সার্কিট হয়েছিল এখানে একটা। এটা কোন ওয়ার্ড? এটা শিশু ওয়ার্ড। হ্যাঁ শিশু ওয়ার্ড। শিশু ওয়ার্ড না ডেলিভারি ওয়ার্ড? ডেলিভারি ওয়ার্ড। তো কি আগুন লেগেছিল একটু? শর্ট সার্কিট হয়েছিল, আগুন লাগেনি। ফায়ার ব্রিগেড এসেছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছিল। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিকঠাক আছে। আপনি কোথায় আসছেন? আমি এসে কালনা থেকে। হ্যাঁ, কালনা থেকে। পেশেন্ট আছে নাকি? পেশেন্ট আছে। কি নাম আপনার? মোস্তফা শেখ। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। दुर्गापुर इलाके में व्यवसायी से करोड़ों रुपए की लूटकांड मामले में सोमवार दुर्गापुर, सालानपुर थाना एवं रूपनारायणपुर फाड़ी पुलिस नारायणपुर निवासी अजय दास एवं पोकरडी निवासी पृथ्वीराज जायसवाल के घर पर छापेमारी अभियान चलाया और कुछ ठिकानों पर भी पुलिस ने छापेमारी की। छापेमारी सुबह से दोपहर तक चली। दोनों व्यवसायी बताए जा रहे हैं। वहीं पुलिस सूत्र के अनुसार दुर्गापुर लूटकांड से दोनों के तार जुड़े हुए हैं। वहीं छापेमारी से पहले ही दोनों घर से फरार हो चुके हैं। पुलिस को छापेमारी में क्या मिला है अब तक पता नहीं चल पाया है, जबकि छापेमारी के बाद घर को सील कर दिया गया है। मुझे उतना जानकारी रहता तो खड़े रहते हैं हम। मुझे उतना पता नहीं है, बस ये लोग कुछ ढूंढ रहे हैं। वो लोग पैसे ढूंढ रहे हैं। बोले उनके पास बहुत सारा पैसा है, लेकिन घर में वैसे कुछ मिला नहीं है इनको। ये लोग दुर्गापुर से आए हैं। ये लोग दुर्गापुर थाना से आए हुए हैं। तो वो लोग बोल रहे कि पैसे शायद आपके घर में होंगे। तो उन लोगों ने पूरा घर देखा, कहीं कुछ भी नहीं मिला। फिर भी उन लोगों ने घर मेरा सीज कर दिया। हाँ, ये घर मेरा ही है, लेकिन उन्होंने सील कर दिया। और मेरे हस्बैंड से मेरा बात नहीं हुआ है। नाम की? अजय कुमार दास। क्या अजय दास क्या करते हैं? अजय दास वो प्लॉटिंग का काम करते हैं। प्लॉटिंग? हाँ। मेरा नाम चंचल कुमारी। সাহেবরা বলবে সব চলছে তদন্ত, অনেক কিছু বলা যাবে না। আমি বলতে পারবো না, আমি এখানে কাজ করি।
আসি আর যায়, আমার ভেতরে কোনো সম্পর্ক নেই। কারা এসছে বাড়িতে, কারা এসছে? পুলিশ এসছে। কি বলছে তারা? তারা বলতে পারছে না। আপনাদের সাথে কিছু কথা হয়েছে? না। কিছু জিজ্ঞাসাবাদ? হ্যাঁ, কিছু জিজ্ঞাসাবাদ না জিজ্ঞেস করি। কি বললো পুলিশ আপনাদের? কি পুলিশ এসে আপনাদের কি বললো? আমাদেরকে বললো তোমরা কি করো, আমি কাজ করি। তো কিছু জিজ্ঞেস করলো? কি না। কি কাজ করেন? হ্যাঁ, বাগানে বাগানে। হ্যাঁ, বাগানে। কি জিজ্ঞেস করলো মানে কি কাজ করো? তো আমি সবজিপাতি লাগাই। আর কোনো কিছু না। কার বাড়ি এটা? এটা অজয় দাস। কি করে উনি? বলতে পারবো না। কে কি করে বলতে পারবো না, কাজে ডেকেছে আস। কতক্ষণ ধরে পুলিশ আছে? হয়ে গেল মোটামুটি প্রায় 1.5-2 घंटा होते चलो। কি নাম আপনার? निमे तुम मगर। सालारपुर से राहुल तिवारी की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।